নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বেকারের সংখ্যা কমছে অসমে, দাবি করলেন মুখ্যমন্ত্রী। স্ত্রীর প্রচণ্ড মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে হাসপাতালে মৃত্যু স্বামীর, চাঞ্চল্য কাটিগড়ার বুড়ুগুড়ায়। রাজদীপ রায়কে বড় দায়িত্ব বিজেপির, ত্রিপুরার প্রভারী নিযুক্ত। প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কাটিগড়ার পাটিওয়ারি, ভিডিও ভাইরাল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অসমে বেকারের সংখ্যা কমছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 8% থেকে কমে হয়েছে 6.1%। রাজ্যের অর্থব্যবস্থা সারা দেশের মধ্যে সবচাইতে বেশি গতিশীল। বেকার সমস্যাও কমছে বলে তিনি দাবি করেন। আমাৰ আনএমপ্লয়মেণ্ট ৰেট 8%ৰ পৰা ই কমি গ'ল 6.1%লৈকে কমি গ'ল। অৰ্থাৎ নিবনুৱা 8%ৰ পৰা 6.1%লৈকে ই হ্ৰাস পালে। লেবাৰ পাৰ্টিচিপেশ্যন ৰেট অৰ্থাৎ উদ্যোগীকৰণৰ লগত যিটো শ্ৰমৰ পাৰ্টিচিপেশ্যন ৰেট, শ্ৰমিকৰ পাৰ্টিচিপেশ্যন ৰেট 2022-3 36.5 আছিলে, ই এতিয়া বৃদ্ধি হৈ 40.9%লৈকে বৃদ্ধি পালে। এই গোটেইখিনি ইণ্ডিকেটৰ মই আপোনালোকক এইকাৰণে দিলোঁ যে এই গোটেই ইণ্ডিকেটৰখিনি চালে, যিকোনো ইকনমিক এংগুলৰ পৰা চালে, নাও আছাম বিকাম ওৱান অফ দ্য ফাষ্টেষ্ট মুভিং ইকনমি ইন দ্য এন্টায়ার কান্ট্রি। পুলিশ যদি শাস্তি দিয়ে দেয় তাহলে জেল এবং আদালতের কি প্রয়োজন? 3 মার যুবকের পুলিশ এনকাউন্টারের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলল মার সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বলেন, পুলিশ যে কোনো অক্ষত অপরাধীকে অক্ষত অবস্থায় আদালতের হাতে তুলে দেবে, এটাই নিয়ম। কিন্তু এখানে পুলিশ নিজেই শাস্তি দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসার পর তারা তাদের আন্দোলন কর্মসূচি নেবেন। 17 जुलाई इंसिडेंट हुआ था सुबह को, जो पुलिस की तरफ से जो मिला है स्टेटमेंट, उसके जो स्टेटमेंट का जैसा बोलने से उनको क्रॉस फायर में मारा दिया है तीनों को। वो जसुआ, ललुंगओय, ललबिकुंग। ये फैमिली का मानना है कि ये मरा नहीं है क्रॉस फायरिंग में, ये टॉर्चर करके मारा हुआ है। इन लोगों का मानना है कि वांटेड भी हो, जितना खराब आदमी भी हो, वो मतलब सही सलामत रहना चाहिए पुलिस कस्टडी में। पुलिस कस्टडी में आदमी सही सलामत में नहीं रहने से जेल का फ़ायदा क्या है? कोर्ट का काम क्या है? कोर्ट रहने का ज़रूरत नहीं है, जेल रहने का ज़रूरत नहीं है। लोग पूछ रहे हैं ये लोग टेररिस्ट है क्या? इनका मतलब फैमिली बोलना चाहता है, ये जसुआ का बड़ा भाई, मणिपुर में जितना आदमी है उनको टेररिस्ट मानना चाहते हो तो सबको टेररिस्ट मान दो, यही बोल रहा है। बच्चा से ले तक बुरा आदमी तक सबको टेररिस्ट मान सकता है जितना ट्राइबल है। सबको मालूम है कि मणिपुर में कॉन्फ्लिक्ट क्या चल रहा है, गवर्नमेंट किस तरफ है, गवर्नमेंट किसके साथ नहीं है। इसीलिए उसको भी ये उम्र है, फिर भी उसको ड्यूटी करना पड़ता है विलेज गार्ड के लिए, विलेज वॉलंटियर्स। सब ये बोल रहे हैं कि सबका हाथ में बंदूक नहीं होने से भी कुछ ना कुछ वेपन तो है। जो लोग मरा हुआ है उनको भी आप जो बोलना चाहते हैं टेररिस्ट भी बोल सकता है, विलेज वॉलंटियर्स भी बोल सकता है, जो भी उसमें हम लोग का दिक्कत नहीं है। पर फिर भी हो, कोर्ट का फाइनल हियरिंग होने से पहले उनका फाइनल हियरिंग पुलिस ने क्यों किया, ये पूछ रहा है। ये पुलिस का हाथ में फाइनल हियरिंग होने से जितना जेल में है उनको जेल में रख के क्या फ़ायदा? डायरेक्ट फिनिशिंग कर दो आप लोग। प्लीज़ मदद कीजिए। तो एक्स्ट्रा जुडिशियल किलिंग हो रहा है, उसको रोकने के लिए प्लीज मदद कीजिए बोल रहे हैं ये लोग। অফিসে বসেই ঘুষ নিচ্ছেন কাটিগড়া সার্কেল অফিসের পাটোয়ারি শাহাদাত হোসেন। অভিযোগ ছিল তিনি অনেক দিন থেকে এভাবেই ঘুষ নিচ্ছেন, কিন্তু এবারে ক্যামেরায় ধরা পড়ল তার ঘুষ নেওয়া।
চেক করছে এখন তো দেখলে তো বুঝলি সবই লেগে Pauliyo na tayo Abdul Hur Uttaraধিকারী লোক আমাই তো মাছ আমাই যে সারা কাটো বুঝছেন এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ উঠছে। কাটিগড়া সার্কেল অফিসের পাটোয়ারি শাহাদত হোসেনের গ্রেফতারের দাবি জানান সাধারণ নাগরিকরা। এ সম্পর্কে সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র দেওয়া হয়। এতে 24 ঘন্টার মধ্যে এই পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। স্মারকপত্রে স্বাক্ষরকারীরা হলেন সমাজসেবী হোসেন আহমেদ লস্কর, আনোয়ার উদ্দিন, কাটিগড়া কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, আব্দুল কাদির প্রমুখ। আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাটিগড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট কাজ চলছে, যার কারণে আমরা বিগত 19 জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাটিগড়া সার্কেল অফিসে সিন্ডিকেট কাজ চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার 1 সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে। সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষের কাটিগড়া সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কেল অফিসে কালকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল তা বাস্তবে রয়ে গেছে। আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাটিগড়ায় চলছে, IGGL প্রকল্পের কাজ চলছে। সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নামজারি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কেল অফিসে আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে 1 বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের, IGGL প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনো 1 বছর হওয়ার পরও সম্পন্ন হয়নি। कल मैंने भी वो न्यूज़ क्लिप देखा था। उस न्यूज़ क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था। तो आज मैं इंक्वायरी कर रहा हूँ, इंक्वायरी करके रिपोर्ट बना के मैं DC ऑफिस में भेज दूँगा। तब तक के लिए ये जो सादत पतौरी है, भारतमाला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है। तो जैसे मैंने बोला है, आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं DC साहब को मैं जमा कर दूँगा। শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে আগামীতে বড় দায়িত্ব দেওয়া হবে। লোকসভা নির্বাচনের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ রাজদীপ রায়কে দলের ত্রিপুরা প্রভারী নিযুক্ত করা হয়েছে। এটা বিজেপি দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটি গোটা রাজ্যের দায়িত্ব পেলেন রাজদীপ। বুরুঙ্গায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আজ কাটিগড়ার বুরুঙ্গার বাসিন্দা সজল সিনহার সঙ্গে তার স্ত্রী সুবর্ণা সিনহার প্রচণ্ড ঝগড়া হয়। এরপর সুবর্ণা তার স্বামীকে বেধড়ক পেটাতে থাকেন। একসময় বাড়ির পাশের রাস্তায় স্বামী সজলকে সংজ্ঞাহীনভাবে ফেলে দেন সুবর্ণা। বিহারা পুলিশ ঘটনার খবর পেয়ে সজলকে সোনাপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সজল সিনহা। পুলিশ সজলের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স,
সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। সীমান্ত চেতনা মঞ্চের পূর্বোত্তর রাজ্যের 2 দিনের বার্ষিক অধিবেশন শনিবার থেকে শুরু হবে চিরাং জেলার বেংতল কলেজে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এছাড়াও থাকবেন RSS এর অখিল ভারতীয় কার্যকরী সদস্য উল্লাস কুলকার্নি, সীমান্ত জাগরণ মঞ্চের সংযোজক মুরলীধর জি, BTR এর মুখ্য কার্যকরী সদস্য প্রমোদ বড়ো। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের রাজ্যিক বার্ষিক অধিবেশন এইবার চিরাং জেলার বেংতল মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে 27 এবং 28 জুলাই। উক্ত অধিবেশনে মুখ্য অতিথি হিসাবে থাকবেন মহামান্য অসমের রাজ্যপাল শ্রী গোলাপচাঁদ কাটারিয়াজি এবং অন্যান্য গুণী ব্যক্তিগণ। এবং এতে আসাম রাজ্যের 13টি বর্ডার অঞ্চলের কার্যকর্তাগণ এই বার্ষিক অধিবেশনে উপস্থিত থাকবেন এবং কাছাড় থেকে 22 জন কার্যকর্তা এই বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত আছে। শিলচর রাজীব ভবনে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত তাসের দেশ। শনিবার বিকেল 5টায় শুরু হবে এই নাটক। এতে অভিনয় করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে ডোনা বলেন, শিলচরে তিনি একটি কর্মশালা করছেন। এই কর্মশালায় তিনি প্রশিক্ষণ দিচ্ছেন এবং তার সঙ্গে দীক্ষা মঞ্জুরির গুরু রঘুনাথ দাসও আছেন। তাসের দেশের আয়োজন করছে গুরুকুল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই অনুষ্ঠান সফল করতে আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন জয়দীপ চক্রবর্তী। আর্ট অ্যান্ড কালচারকে যারা প্রমোট করছেন, এই লীনা গুরুকুলের মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে এতদ অঞ্চলের সংস্কৃতিকে ধরে রাখার ওনারা চেষ্টা করছেন। আর আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের, যে তারা একটা ওয়ার্কশপ
আজকে শিলচরে অনুষ্ঠিত করছেন। যে ওয়ার্কশপটা আমরা লক্ষ্য করেছি, এখানে রঘুনাথ দাসজি উপস্থিত রয়েছেন। ওনার মাধ্যমে 10, 11, 12 জুন 3 দিন ব্যাপী হয়েছিল। আর আজকে অত্যন্ত গর্বের সহিত আমরা বলছি যে 23 থেকে 26 তারিখ, 23, 24, 25, 26 যার তত্ত্বাবধানে এই ওয়ার্কশপ হচ্ছে, উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমাদের শহরে আমাদের বরাকে উপস্থিত হয়েছেন ডোনা গাঙ্গুলি। আপনারা জানেন যে ডোনা গাঙ্গুলি 3 বছর বয়স থেকে উনি ডান্সে অনুপ্রাণিত হয়ে উনি বিভিন্নভাবে ডান্স শিখেছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পরবর্তীকালে আজকে আমরা ওনাকে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের একজন রিনাউন্ড ডান্সার হিসেবে আমরা ওনাকে জানি। আর গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে উনি তার তালিম নিয়েছিলেন। আর পরবর্তীকালে আজকের দিনে উনি একজন খ্যাতনামা ডান্স শিল্পী হিসাবে পরিচিত। আর ওনার সাথে আরেকটি পরিচয়, আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালি বলে আমি একটা জায়গায় ওনাকে সীমাবদ্ধ করতে চাই না, কিন্তু এটা আমাদের গৌরব বাঙালি হিসাবে যে সৌরভ গাঙ্গুলি গোটা বিশ্ব উনি যখন বিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। আর আমরা লক্ষ্য করেছি যে ডোনা গাঙ্গুলি আর দাম্পত্য জীবন আজকে অতিবাহিত করছেন সৌরভ গাঙ্গুলি। দাদা বলে আমরা সবাই ভারতবর্ষে ওনাকে আদর করে ডাকি। এই দাদার স্ত্রী আজকে আমাদের শহরে উপস্থিত হয়েছেন। শহরের সকলের পক্ষ থেকে, সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আন্তরিকভাবে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমাদের কাছে নাচ শেখে, আর ওর এই উদ্যোগ যে ও নিয়েছে তার জন্য ওকে অনেক অনেক শুভেচ্ছা যে এরকম উদ্যোগ ও নিয়েছে। আর তার সাথে অফকোর্স এমএলএ সাহেব অনেক হেল্প করেছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এইটা একা করা যায় না, ওনার মধুসন্ধান হাজবেন্ড আছে জয়দেব, আর তার সাথে ও দীপ্তিমান আর জয়দেব এখানে, আর সবাই ওনাদের হেল্প করছে। তো তার জন্য ওনাদেরও অনেক 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 ধন্যবাদ। আর আমরা শুধু এখানে একটি 3 দিনের ওয়ার্কশপ করাচ্ছি না, ওয়ার্কশপের সাথে ওদের না। ধলাইয়ে বিজেপি টিকিটের দাবি করলেন সুবোধ দাস। তিনি জানান দল তাকে টিকিট দিলে তিনি লড়বেন। তিনি দশক থেকে বিজেপি করছেন, পুরনো কর্মী। এছাড়া বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন। জালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ছিলেন 15 বছর। তাই তার আশা দল তাকে নিশ্চয়ই টিকিট দেবে। হয় সঠিক খবর, আমি প্রার্থিত্বের দাবিদার। যদি দল আমার দেয় তাইলে আমি নির্বাচন খেলতে প্রস্তুত আছি। এটা তো মণ্ডলে সিদ্ধান্ত লইতে পারতো না, এটা উপর লেভেল হইব। মণ্ডল থেকে আর নামও যাইব কেন এটাও কোনো হইছে না। তবে বর্তমান যে মণ্ডল কমিটি, 3টা মণ্ডল কমিটি আছে, বরজালাঙ্গা, নরসিংপুর আর পালংগা, এইগুলাতে আমি আমার পক্ষে বেশি সহমত আছে। সাংসদের সাথে আমার ভালো সম্পর্ক, আজকে না দীর্ঘদিনের সম্পর্ক। আমি যখন 2001-এ বিধায়ক হয়েছিলাম, 91-এ প্রথম হয়েছিল, তাই আমি প্রতিনিধি আসলাম। আমি 10 বছর তখন প্রতিনিধির কাজে। যারা দাবি করছে এরা সব থেকে সিনিয়র। এই যে কইলাম 1988 থেকে আমি বিজেপির কাজ করে যেতেছি, এবং যখন আমি জেলারও একবারের সেক্রেটারি, 2বারের ভাইস প্রেসিডেন্ট, এসসি মোর্চারও 2বারের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি এখানের আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট। আজ তো বরাকে দলের যে উন্নয়নের যে দ্বারা, এটা আমি অব্যাহত রাখবো। পরিমল শুক্লবৈদ্য দলের থেকে 1বার নির্বাচিত হয়েছেন, তাই বিরোধী পক্ষ থেকে অনেক কাজ করছেন, তাই মন্ত্রীও আসলা। আর দল যেহেতু ক্ষমতা আছে, আমরা নিজেও আশাবাদী যে এখন আরও বেশি করে কাজ করা যাইব দলের উন্নয়নে।
রংপুরের শিমুলতলায় বরাকের ভাঙনের ফলে কয়েকশো পরিবার অসহায় অবস্থার মধ্যে আছেন। এ নিয়ে আজ জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র দেওয়া হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের শিমুলতলা শাখার পক্ষ থেকে। সদ্য গঠিত এই শাখার দাবি, শিমুলতলার ভাঙন সমস্যার দ্রুত সমাধান করতে হবে। নবনির্মিত বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছিল শিমুলতলা, রংপুর শিমুলতলাতে। সেই কমিটির উদ্যোগে আজকে একটি স্মারকপত্র লিপি প্রদান করি আমাদের ডিসি মহোদয়ের কাছে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের বরাকে যে নদী ভাঙ্গন প্রতিরোধ, সেই প্রতিরোধটাকে অতি তাড়াতাড়ি যেন করতে পারে। অলরেডি একটা গ্রাম তলিয়ে গেছে এই নদী গর্ভে। শিমুলতলা শ্মশান থেকে একদম খেলার মাঠ একটা আছে, অনেক বড় খেলার মাঠ আছে, সেই খেলার মাঠটা আস্তে আস্তে নদী গর্ভে তলিয়ে গেছে। তো সেদিকে নজর দেওয়ার জন্য আমাদের ডিসি মহোদয়কে আমরা জানিয়েছি যে ওই দিকটাকে আমাদের অতি সত্বর কাজ করে দেওয়ার জন্য। এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের একটা ব্রিজ আছে, অনেকদিন যাবৎ এই ব্রিজটি লটকিয়ে আছে, বরকলা এবং উদারবন সমষ্টির মধ্যেই পড়ে। বরকলার সাইড কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের উদারবনের যে সমষ্টির মধ্যে আছে সেই কাজটি এখন পর্যন্ত হচ্ছে না। তৃতীয় হচ্ছে আমাদের সুইচগেটগুলো আছে শিমুলতলাতে, অনেকগুলো সুইচগেট আছে, সেই সুইচগেটগুলোকে মেরামতের জন্য আমরা অনেকবার স্মারকপত্র লিপি প্রদান করেছিলাম ডিসি মহোদয়ের কাছে। এখন পর্যন্ত কোনো ধরনের এরকম পদক্ষেপ নেওয়া হয়নি। যে আমাদের প্রায় 15,000 মানুষ এই সুইচগেটের কারণে প্রতি বছর বন্যার কবলে পড়ে এবং নদী বাঁধের উপরে আসতে হয়। চতুর্থত হচ্ছে বন্যা হয়ে যাওয়ার পরে এখানে জমা জলের একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। এই জমা জলকে সমাধান করার জন্য আমরা এই লিপি স্মারকপত্রে আমরা লেখা রয়েছে। প্রতি বছরের মতো এবারেও কার্গিল বিজয় দিবস পালন করা হলো সোনাই রোডে ভাই ভাই মেডিসিন সেন্টারের সামনের শহীদ বেদিতে। কার্গিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সুশীল চক্রবর্তী। এই যুদ্ধে বরাকের নন্দচাঁদ সিং এবং চিন্ময় ভৌমিক শহীদ হয়েছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন নারু কংসবণিক, সুধীর রায়, সুজিত পাল, অংশুমান দেব, ভেঙ্কটেশ্বর চক্রবর্তী, নিখিল পুরকাস্ত প্রমুখ। পাকিস্তান কাশ্মীরের অন্তর্গত কার্গিল অঞ্চলে অতর্কিত ছদ্মবেশে সেনা পাঠিয়ে কার্গিল দখল করে। কিন্তু আমাদের বীর শহীদরা তাদেরকে এই ভারতের মাটিতে যুদ্ধ করে নিজেদের প্রাণ দিয়ে এই ভারত ভূমি থেকে হটিয়েছে। এই যুদ্ধ ৭৪ দিন স্থায়ী হয়েছিল এবং ৫২৭ জন শহীদ হয়েছিল। তবে ভারতীয়দের বীরত্বের কাছে সারা পৃথিবী এইটা স্বীকার করছে যে ভারতীয় সেনা এই পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ সেনা। ভারত স্কাউট গাইডসের কাছাড় জেলা শাখার পেট্রোল লিডার ট্রেনিং ক্যাম্প আয়োজিত হলো ধলাইয়ের পিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলে। এতে ফায়ার ট্রেনিং সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এবারে স্কাউট গাইডদের লক্ষ্য থাকবে দ্বিতীয় সোপান অর্থাৎ রাজ্যপাল পুরস্কার। এর আগে রাজ্যপাল পুরস্কার পান কাছাড় থেকে সাংবাদিক কুন্তলকুড়ি, সাইদুল ইসলাম, অহিভূষণ দাস। শিবিরের বিস্তারিত জানান স্কাউট মাস্টার অহিভূষণ দাস। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বেকারের সংখ্যা কমছে অসমে, দাবি করলেন মুখ্যমন্ত্রী। স্ত্রীর প্রচণ্ড মারে সংজ্ঞাহীন হয়ে পড়ে হাসপাতালে মৃত্যু স্বামীর, চাঞ্চল্য কাটিগড়ার বুড়ুগুড়ায়। রাজদীপ রায়কে বড় দায়িত্ব বিজেপির, ত্রিপুরার প্রভারী নিযুক্ত। প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন কাটিগড়ার পাটিওয়ারি, ভিডিও ভাইরাল। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।